দারুণ মজাদার এবং সহজ রেসিপিতে আজকে বানালাম কালারফুল মোমো। আমার বাসায় সবারই আবার মোমোটা অনেক বেশি পছন্দের। ঘরে অল্প পরিমাণ চিকেন ছিল, ভাবলাম তাহলে একটু মোমো বানিয়ে দেই। হাড় ছাড়িয়ে নিয়েছি এই চিকেন গুলোকে, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা আর লবণ। এগুলো এখন ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসবো। সাথে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব, আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আমি এখানে ফ্রোজেন গাজর নিয়েছি। এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ সয়া সস। আমি এখানে কোনোটারই পরিমাণ আপনাদেরকে বলে দিচ্ছি না। আর এই তো পেঁয়াজ কুচি, আমার ছেলে পছন্দ করে না বলে আমি পেঁয়াজটাকে এইভাবে দিয়েছি। আজকের মোমোগুলো আমি স্পেশাল ভাবে স্টিম ফ্রাই করেছি। শুনে অবাক হচ্ছেন তাই না? তো এই রেসিপিটার যে স্টিম ফ্রাইড যেই পদ্ধতিটা, এটা আমি শিখেছি মালিহাস রিফ্লেকশন আপুর কাছ থেকে। এরপর 2 টেবিল চামচ তেল গরম করে আমি এই চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম সামান্য লেবুর রস। লেবুর রসটা আমি দিয়েছি যাতে করে চিকেনের এক্সট্রা কোনো গন্ধ না আসে। দেন আমি চলে গেলাম ডো রেডি করতে। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। অনেকে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করে, আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না। তো কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু মোমোটা খেতে একটু বেশি ভালো লাগে। আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এই মোমোর ডোটাকে রেডি করতে হবে একদম ফুটন্ত গরম পানি দিয়ে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মোমোর যেই মিশ্রণটা আমি বানাবো, ডোটা, এটাকে অবশ্যই একদম ফুটন্ত গরম পানি দিতে হবে, না হয় কিন্তু এইটা শক্ত হয়ে যাবে। শক্ত ডো দিয়ে কিন্তু মোমো বানালে খেতে ভালো লাগবে না। এখন আমি এটাকে সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে 2টা ভাগে বিভক্ত করে নিয়েছি। যেহেতু আজকে আমি কালারফুল মোমো বানাবো, সেজন্য আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য ফুড কালার, তাও আবার সবুজ কালার। হুট করে এই ভিডিওটা করতে করতে বাসায় কারেন্ট চলে গেল, তাই আর দেখাতে পারলাম না। এই তো মাখিয়ে নিয়ে এসেছি। স্টিম বা ফ্রাই করার পরে এই কালারটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এরপর আমি এই তো রুটি বেলে নিচ্ছি। এখানে মোমো খেতে পছন্দ করেন কে কে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আমি এখানে বড় সাইজের একটা রুটি বানিয়ে তারপর একটা ঢাকনার সাহায্যে কেটে নিয়েছি। অনেকেই হয়তো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপে বানাতে পারেন, তো আমি অত বিভিন্ন ডিজাইন পারি না, যতটুকু পেরেছি ততটুকু অনুযায়ী করেছি। তবে একটা কথা আমি বলবো, এইভাবে মোমো বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। দেখেছেন অবস্থা কিভাবে বানিয়েছি। যাই হোক, যতটুকু পেরেছি চেষ্টা তো করেছি। আস্তে আস্তে ডিজাইন হয়তো বা শিখবো। আর কবেই বা শিখবো বলেন? আমি ডিজাইনটা ওরকম ভাবে ভালো করে দিতেই পারি না। ভিতরে চিকেনের পুরটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে খেতে ভীষণ মজা লাগবে। 2 পদ্ধতিতে আজকে আমি মোমোটাকে আপনার স্টিম করে দেখাবো। প্রথমে হচ্ছে এই যে দেখেন, পানি ফুটিয়ে আমি এখানে ছাঁকনি দিয়ে দিয়েছি। এভাবে স্টিম করলে আমার বাসায় কেউই মোমো খেতে চায় না, তাই আমি সামান্য মাত্র 4টার মতো আপনাদেরকে সেদ্ধ করে দেখাবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, এটা কিভাবে বুঝতে পারবেন যে সেদ্ধ হয়েছে? হাত লাগিয়ে যখন দেখবেন যে মোমোগুলোর উপরে আঠালো ভাব নেই, তখনই বুঝবেন। আর এই যে সবচাইতে মজার পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আপনি ফ্রাই প্যানের উপরে সামান্য তেল দিয়ে মোমোগুলোকে দিয়ে একটু পানি দিয়ে দিবেন। আর এই যে দেখেন, সেদ্ধ করার পরে রংটা যেন আরো ফুটে উঠেছে। আর এইভাবে মোমো খেতে এত ভালো লাগে, একটু ক্রিস্পি হয় আর উপরের দিকটা সফট হয়। এইভাবে ট্রাই করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই মোমো দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।